না, যখন উস্কানি দিয়েছিল তখন একটু বোঝা উচিত ছিল যে এই উস্কানির ফল সুদূর প্রসারী হয়েছিল। মানবিক মূল্যবোধগুলো আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দেখে শিখুন। শুধু তাই নয়, আমার কাছে যা চিঠি আছে এক্ষুনি অনেকে অ্যারেস্ট হয়ে যাবে। সব চিঠিপত্র দিয়েছে। পোস্টের অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখার্জি ওনাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, যখন উস্কানি দিয়েছিল তখন একটু বোঝা উচিত ছিল যে এই উস্কানির ফল সুদূর প্রসারী হয়েছিল। 321 জন মানুষরা, আমাদের কার্যকর্তারা শহীদ হয়েছিলেন, বহু মানুষ ধর্ষিতা হয়েছিলেন, মেয়েরা। এবং অবমাননা, লাঞ্ছনা শেষ ছিল না। বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, কত মানুষ ঘরছাড়া হয়ে গেছিল। পোস্টপোল ভায়োলেন্সে আমি দেখতে গেছিলাম, আমাদের এখানে তাদের রাখা হয়েছিল। তাদের দেখে চমকে উঠেছিলাম যে মানুষকে এইভাবে মারতে পারে। এ তো পশুরা করে, কামড়া কামড়ি, হ্যাচড়া হেচড়ি, এ তো পশুরা করে। তার মানে আমাদের বাঙালিরা পশু হয়ে গেল। এবং তারপরেও কাউন্টিংয়ের আমিও সেখানে জিতেছিলাম গতবার। এখন এভিপ্যাট খোলো, আমি জিতে আছি। 12টা অবধি জিতেছিলাম। মার ধর করে আমাদের ধাক্কা মেরে বাইরে বার করে দেওয়া হয়েছিল। আগের বারই আমরা সরকার গঠন করতে পারতাম, আমাদের দুর্ভাগ্য আমরা তৈরি করতে পারিনি। এইবার করতে পারলাম। ওইবারও কিন্তু 200 পার ছিলাম আমরা। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি কিন্তু ক্যালকুলেট না করে কোনো কথা বলেন না, তাই নিয়ে তাকে বহু ঠাট্টা ইয়ার্কি করা হয়েছিল। যারা ঠাট্টা করলেন, যারা আমাদের মারলেন, আমরা কিন্তু একটাও কথা বলিনি, তাদের মানিনি, কারণ আমরা মানুষ। ওই মানবিক মূল্যবোধগুলো গত 15 বছর ছিল না। মানবিক মূল্যবোধগুলো আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দেখে শিখুন। এবং যারা, আমি আরো শিল্পীদের বলছি, না জেনে না বুঝে কোনো কথা বলবেন না, কারণ তার ফল সুদূর প্রসারী হয়েছিল। শুধু ঠাট্টা করার জন্য, শুধু কিছু লিখে ফেলবার জন্য, কিছু বলার জন্য কোনো কথা বলবেন না। ভালো করে ভাবনা চিন্তা করে, যেমন করে আমরা ডায়ালগস বলি সেরকম করে, আমি বলছি না আগে থাকতে মুখস্থ করে, পরিষ্কার করে, সুন্দর করে আপনারা ভেবে চিন্তে কথা বলবেন। যদি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় দেখা যাচ্ছে নিজের ছেলের কথা বলছেন, একে তিনি দেখলাম ছেলের লিখে লিখে তাকিয়ে নাকি অনেক কথা বলতে বাধ্য হয়েছে আর কাজ করতে বাধ্য হয়েছে, কি বলবেন? আমি কি বলবো, কারণ আমাদের প্রত্যেকেরই ছেলেপুলে আছে, আমরা আরো বৃহত্তর সমাজের বহু ছেলেপুলের দিকে তাকিয়ে আমাদের কথা বলা উচিত। দিদি, কালকে যখন টেকনিশিয়ান স্টুডিও তুমি গঙ্গাজল চিটিয়ে ঢুকলে, অনেক টেকনিশিয়ান থেকে অ্যাক্টার্স কাঁদছিল এবং তাদের বেদনার কথা বলছিল। এই কান্না আর বেদনাকে তুমি কি বলবে? এতদিন মানুষ মুখে পাথর চেপে আটকে রেখেছিল। শুধু তাই নয়, আমার কাছে যা চিঠি আছে এক্ষুনি অনেকে অ্যারেস্ট হয়ে যাবে। সব চিঠিপত্র দিয়েছে। চিঠিপত্রগুলো আমরা রেখেছি। আমরা একটু কথা বলতে চাইছিলাম যে এই সমস্ত করবার আগে তারা কেন ভাবেননি। অত্যন্ত অন্যায় কাজ করেছেন আগের ফেডারেশন, অত্যন্ত অন্যায় কাজ করেছে যারা তাদের সাপোর্ট করেছেন, অত্যন্ত অন্যায় কাজ করেছেন যারা শিল্পীরাও তাদের সাপোর্ট করেছেন, অত্যন্ত অন্যায় কাজ করেছেন যখন ধর্ষিতা হয়েছে, অনেক কাণ্ড হয়েছে, তারা মুখ বুঝেছিলেন বলে। অনেক অন্যায় হয়েছে, আর অন্যায় নয়, তাই তাদের চোখ দিয়ে জল বেরিয়েছে। নতুন প্রডিউসার আসবে? আমি তো অলরেডি কথা বলতে শুরু করে দিয়েছি। বাইরের স্টেটদের এতদিন আসতেই দেওয়া হয়নি, রিজনস নট নোন, জানা নেই কোন কারণে তাদেরকে আসা বন্ধ করেছিল। দৃশ্যম 3 এর ইউনিট, ওদের টিম আমার সাথে কালকে দেখা করে গেছেন। দৃশ্যম 3 এর টিম আবার এখানে আসবেন, এখানে কাজ করবেন। তারা খুব খুশি যে ম্যাডাম আপনি আমাদের সঙ্গে আছেন বলে আমরা আবার এখানে আসতে পারবো না। আমি তোমাদের সঙ্গেই আছি। আমরা এতদিন ক্ষমতায় ছিলাম না, এখন ক্ষমতায় আছি। সমস্ত বাইরের স্টেট এখানে কাজ করবে। আমাদের এখানে কত কাজ শেখা হবে, কত বড় বড় কাজ করেন তারা সারা পৃথিবীতে। কালকে একদিনে দৃশ্যম 3 35 কোটি টাকা একদিনে, তার মানে আরো কত কোটি 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 100,000-এ পৌঁছে যাবে। সেই সব মানুষদের সাথে থাকবো, রেভিনিউ কালেকশন হবে না, অন্য কিছু আমরা নিজেদের মধ্যে পলিটিক্স করে নিজেদের পকেট ভরবো। শুধু নিজেদের ছোট্ট ইন্টারেস্ট দেখলে চলবে না, অনেক বড় ইন্টারেস্ট দেখতে হবে।
করবেন।